ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 এর উইংস পার্ট 1 এর লেসন 1 এর 16 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধান বা সম্পূর্ণ বইটির সমাধান। উইংস পার্ট 1 এর সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ সমস্যার সমাধান আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে, অর্থাৎ লেসন 1 এর 16 পৃষ্ঠা থেকে 25 পৃষ্ঠা যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান এই ভিডিওটিতে আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটি বা অনুচ্ছেদটি আমরা পড়ব এবং এই অনুচ্ছেদের নিচে প্রত্যেকটি পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো আছে তার উত্তর আমরা দেখব বা প্রশ্নগুলো দেখব এবং তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখে নেওয়া যাক। সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইয়োর এল্ডার্স। কখনো কখনো তোমরা তোমাদের বড়দের কাছ থেকে গল্প শুনেছ। Your elders usually tell you stories that have imaginary creatures and events. Your elders usually, তোমার বড়রা সাধারণত টেল ইউ স্টোরিজ, তোমাদের যে সমস্ত গল্পগুলি বলেছে, দ্যাট হ্যাভ ইমাজিনারি, যেগুলি কাল্পনিক, ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস, যেগুলি কাল্পনিক বিভিন্ন প্রাণী সম্পর্কে এবং ঘটনা সম্পর্কে। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এই ধরনের অবাক করা গল্পগুলি হলো ফেয়ারি টেলস, অর্থাৎ রূপকথার গল্প বা পরীদের গল্প। অলদো দিজ স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, যদিও এই গল্পগুলিতে সবসময় ফেয়ারি থাকে না, মানে পরী থাকে না। ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজ। তথাপিও এই গল্পগুলি সব সময় কিছু না কিছু মূল্যবান বা প্রয়োজনীয় বার্তা বহন করে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। ঠিক এরকমই কতগুলো রূপকথার গল্প রয়েছে বিভিন্ন, মানে এখানে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার। প্রত্যেকটি দেশ যোগ করেছে তার নিজের বৈশিষ্ট্য টু দ্য টেল, এই গল্পে। তাহলে প্রত্যেকটি দেশ তাদের নিজ বৈশিষ্ট্য বহন করে চলেছে বা যোগ করেছে টু দ্য টেল, এই গল্পগুলিতে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো। একটা রূপকথার গল্প সাধারণত শুরু হয় উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম, মানে অনেক দিন আগে অথবা কোনো এক সময়, এই কথাগুলো দিয়ে। সাম পপুলার ফেয়ারি টেলস, কিছু জনপ্রিয় রূপকথার গল্প আর হলো সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, ব্যাঙ রাজপুত্র, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সৌন্দর্য এবং দানব। তাহলে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। 16 পৃষ্ঠার আমরা অনুচ্ছেদটি বা প্যাসেজটি ভালো করে পড়ে নিলাম। এবার এই প্যাসেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি এখানে দেব বা তার সমাধান করে দেব। এবার আমরা 17 পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি 1 প্রথমেই কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট, এফ ফর ফলস স্টেটমেন্টস,
ইন দ্য বক্সেস গিভেন। দেখো, আমরা এই নিচে যে স্টেটমেন্ট বা বক্তব্যগুলো রয়েছে এগুলি সত্য না মিথ্যা তা জেনে তার পাশে যে বক্সগুলো রয়েছে সেখানে সত্য হলে টি লিখব এবং মিথ্যা হলে এফ লিখব। তাহলে দেখে নেব আমরা বিভিন্ন স্টেটমেন্ট বা উক্তিগুলি। প্রথম এ দাগে, ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। রূপকথার গল্পে সবসময় একটা ফেয়ারি বা পরী থাকে, এটি মিথ্যা, সবসময় ফেয়ারি থাকে না, তাই এটি হচ্ছে কি ফলস। বিতে, ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস। রূপকথার গল্পে কাল্পনিক ঘটনা থাকে, সত্য। সিতে, সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল। সিন্ডারেলা ছিল একটি রূপকথার গল্প বা পরীদের গল্প, একদম ঠিক, তাই ট্রু। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন অপশন। তাহলে এই যে নিচে আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি সেই শূন্যস্থানগুলো একেবারে সঠিক, এই যে অপশন দেওয়া আছে সেই অপশন থেকে সঠিকটা বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে আমরা দেখতে পাচ্ছি এ ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম। অপশন আছে ফানি এবং ভ্যালুয়েবল, উত্তর হবে ভ্যালুয়েবল মেসেজ। তাহলে ফেয়ারি টেলস অলমোস্ট, রূপকথার গল্পে অলমোস্ট অলওয়েজ মানে সব সময় বা সর্বদাই, হ্যাভ সাম ভ্যালুয়েবল মেসেজ মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বার্তা থাকে, তাহলে ভ্যালুয়েবল উত্তর হবে। নেক্সট আমরা দেখব বি দাগে, এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার টেল। দেখো, এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার, এখানে হরর আছে মানে ভয়ালো, আর ওয়ান্ডার মানে বিস্ময়কর বা অবাক করা। তাহলে উত্তর হবে, দেখো, এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার, ওয়ান্ডার টেল। রূপকথার গল্প হলো অবাক করা গল্প। এবার আমরা অ্যাক্টিভিটি 3 দেখে নেব। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, রাইট অ্যানি 2 ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন দ্য ফেয়ারি টেলস। দুটি চরিত্রের কথা লিখতে বলা হয়েছে, হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। এই যে রূপকথার গল্পে তুমি দেখেছ এমন দুটি চরিত্রের নাম। তাহলে দেখো উত্তর, 2 ক্যারেক্টার্স হুইচ উই ক্যান মিট। দেখো, দুটো চরিত্র হুইচ উই ক্যান মিট, যেগুলি আমি এই রূপকথার গল্পে দেখেছি বা আমার সঙ্গে পরিচয় হয়েছে। দেখো, ইন দ্য, এখানে ইন ফেয়ারি টেলস, এই রূপকথার গল্পে আমার সঙ্গে পরিচিত হয়েছে বা পরিচয় হয়েছে এমন দুটি চরিত্র হলো সিন্ডারেলা অ্যান্ড আলাদিন। সিন্ডারেলা এবং আলাদিন। বি দাগের প্রশ্ন, রাইট দ্য নেম অফ অ্যানি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। বলছে প্রশ্নে যে এমন একটি রূপকথার গল্প মানে গল্পের নাম লেখো, ইউ হ্যাভ রিড, যেটি তুমি পড়েছ। অ্যান্সার, আই হ্যাভ রিড এ ফেয়ারি টেল নেমড আলাদিন। আমি একটি রূপকথার গল্প পড়েছি, নাম আলাদিন, যার নাম কি আলাদিন। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। পেজ নাম্বার 18, উইংস পার্ট 1 লেসন 1 এর পেজ নাম্বার 18 আমরা দেখে নেব।
প্রথমে দেখো এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। উপরের এই প্যাসেজ বা গদ্যাংশটি ভালো করে পড়তে হবে এবং পড়ার পরে নিচের যে চার্টটা রয়েছে, এই যে ছক আমরা অ্যাক্টিভিটি 4-এ দেখতে পাচ্ছি, এটা ভালো করে আমাদের পূরণ করতে হবে ঠিকঠাক করে। তাহলে আমরা পড়ি। লং এগো ইন চায়না, অনেক দিন আগে চীনে, দেয়ার লিভড এ পুয়ার বয়, সেখানে একজন দরিদ্র ছেলে বাস করত, নেমড আলাদিন, তার নাম আলাদিন। তাহলে অনেক দিন আগে চীনে আলাদিন নামে একটি দরিদ্র ছেলে থাকতো বা বাস করত। ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম অ্যারাবিয়া কেম টু হিজ হাউস, একদিন একজন বণিক বা সওদাগর আরব থেকে তার বাড়িতে এসেছিল বা এসেছিলেন। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, সেই বণিক ছিল প্রকৃতপক্ষে একজন ম্যাজিশিয়ান মানে জাদুকর। হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, যার কাছে, দেখো হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, যার কাছে ছিল একটা আশ্চর্য প্রদীপ। এবার অ্যাক্টিভিটি 4 আমরা দেখব। অ্যাক্টিভিটি 4-এ কী লিখতে হবে? ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই, উপরে যে প্যাসেজটি আমরা পড়লাম সেই প্যাসেজ থেকে চিহ্নিত করো বা বের করো বা খুঁজে বার করো দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট, সেই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো যেগুলো নির্দেশ করে দ্য নেমস অফ পারসন, কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, প্লেস জায়গা, অর থিংস কোনো জিনিসকে নির্দেশ করছে। তাহলে 3টে ওয়ার্ড আমাদের খুঁজে বার করতে হবে, যা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এবং কোনো জায়গাকে নির্দেশ করছে এবং থিংস কোনো জিনিসকে নির্দেশ করছে। নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, এবার সঠিকভাবে এই যে টেবিলটা রয়েছে বা ছকটি রয়েছে এটা পূরণ করো। তাহলে পার্সনের জায়গায় আমরা বসালাম আলাদিন, প্লেসের জায়গায় বসালাম অ্যারাবিয়া, যেহেতু এই গল্পটি আরব দেশের একটি রূপকথার কাহিনী তাই অ্যারাবিয়া এখানে অলরেডি লেখাই আছে অ্যারাবিয়া, এখানে আমরা এই দেখতে পাচ্ছি। এবং থিংসের জায়গায় কি লিখেছি? ম্যাজিক ল্যাম্প, এখানে আমরা দেখতে পেয়েছি জিনিসটার নাম ম্যাজিক ল্যাম্প মানে আশ্চর্য প্রদীপ। এইবার নিচে আমরা দেখব লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এইবার এই প্যাসেজটি বা অনুচ্ছেদটি ভালো করে পড়া যাক। কি বলেছে? রোহান ইজ এ লিটল বয়, রোহান একটি ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, গত বছর সে তার মা বাবার সঙ্গে কলকাতায় এসেছিল। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে এসেছিল বা দেখেছিল। হি অলসো স দ্য হুগলি রিভার, সে আরও দেখেছিল হুগলি নদী। হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে কলকাতায় তার বন্ধু প্রীতমের সঙ্গে দেখা করেছিল। এইবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 5 কি বলছে, দেখে নেওয়া যায়। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেম অফ পারসন, প্লেসেস অর থিংস। তাহলে কি বলছে? নিচের যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি আমরা 4টে সেন্টেন্স, সেই 4টে সেন্টেন্সের মধ্যে আমাদের দেখতে হবে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা নাম বোঝাচ্ছে কি না। তাহলে সেইগুলোর নিচে আমাদের কি করতে হবে? দাগ দিতে হবে। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামের নিচে এখানে দাগ দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো প্রথমে রোহান ইজ এ বয়, রোহান একটি ছেলে, তাহলে রোহান হচ্ছে একটা ব্যক্তির নাম, তাহলে একটা পারসন, তাহলে এর নিচে দাগ দিয়েছি রোহান। 2, হি লিভড ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে, সে কালিম্পংয়ে থাকে, তাহলে কালিম্পংয়ের নিচে আমি দাগ দিয়ে দিয়েছি কারণ এটি কিন্তু কোনো স্থানের নাম।
3 হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা। সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে এসেছিল কলকাতাতে। তাহলে এখানে দেখো কলকাতা স্থানের নাম, কলকাতার নিচে দাগ দিয়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোনো বস্তু বা এটিও স্থানের নাম বা কোনো জিনিসের নাম বা কোনো জায়গার নাম বা কোনো স্মৃতিসৌধের নাম, তাই এটার নিচেও দাগ দিয়েছি। 4 দেখো হি স দ্য হুগলি রিভার দেয়ার, সে সেখানে হুগলি নদীও দেখেছিল। তাহলে এখানে হুগলি নদী, এখানেও দেখো হুগলি নদীর নিচে দাগ দিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখলাম এই যে 4টি সেন্টেন্সের ভিতর পারসন, প্লেস এবং থিংস এর নিচে দাগ দিয়ে দিলাম। তাহলে 18 নম্বর পৃষ্ঠা সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4-এর উইংস পার্ট 1 এর লেসন 1 এর 19 নম্বর পৃষ্ঠা দেখে নেব এবং এর সলভ, এই পৃষ্ঠার সলভ আমরা দেখে নেব। এখানে প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। The word that refer to the names of particular person, places or things are called proper nouns. তাহলে দেখো প্রথমে আমাদের এখানে আরেকবার দেখে নেওয়া যাক। লেটস লার্ন the words that refer to the names of particular person, places or things are called proper nouns. যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয় সেটি হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? আবারও বলছি, দেখো যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে কি বলা হয়? প্রপার নাউন। যেমন এখানে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, রয়েছে দেখো প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। দেখো প্রপার নাউনগুলো সব সময় প্রথমে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে? দেখো কলকাতার কে বড়, রবীন্দ্রনাথের আর বড় হাতের, তারপর দেখো হুগলির এইচ বড় হাতের রয়েছে, হিমালয়েসের এইচ বড় হাতের। তার মানে কি প্রপার নাউনের কিন্তু প্রথম যে লেটারটি হবে তা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে দেখো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু হয়। এইবার আমরা 6 দাগে দেখব কি বলেছে। সার্কেল দ্য ওয়ার্ড ইন ইচ সিরিজ হুইচ ইজ নট এ প্রপার নাউন। এইবার দেখো এখানে প্রতিটি সারিতে কি বলেছে, এখানে প্রতিটি সারিতে যে সকল শব্দটি প্রপার নাউন নয়, এখানে দেখো এ একটা সারি, বি সারি, সি সারি, ডি সারি, ই সারি, এফ সারি, এই প্রত্যেকটি সারিতে যেটি প্রপার নাউন নয় সেটি গোল করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব এ দাগে, পরপর দেখে নেব যেগুলি প্রপার নাউন নয় সেগুলি আমরা গোল করব। এতে রীতা, রাকেশ, সার্কেল, এখানে শিলো। তাহলে দেখো এখানে কিন্তু সার্কেল এটি প্রপার নাউন নয়, বাকিগুলো প্রপার নাউন। বিতে আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং, এখানে সিটি কিন্তু প্রপার নাউন নয়। সিতে সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন, দেখো প্রথম 3টি প্রপার নাউন, চিলড্রেন কিন্তু প্রপার নাউন নয়, তাই গোল দিয়েছি বা সার্কেল করে দিয়েছি। ডিতে সাইনা, প্লেয়ার, ম্যারাডোনা, ঝুলন, এখানে প্লেয়ার কিন্তু প্রপার নাউন নয়। ইতে হার্ট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখো হার্ট কিন্তু প্রপার নাউন নয়। এফতে মৌমিতা, নিলয়, মমতাজ, অ্যাড্রিয়ান, মাদার, এখানে কিন্তু মাদার প্রপার নাউন নয়, বাকিগুলো প্রপার নাউন। এবার নেক্সট আমরা দেখে নেব এখানে কি বলেছে। দ্য ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ সার্কেল ডু নট পয়েন্ট টু দ্য এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস but is common to all person or things of same classes or kind. These words are known as common noun. তাহলে যে শব্দগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না কিন্তু একই জাতীয় বস্তু বা প্রজাতি বা স্থান বোঝায় সেগুলি কিন্তু কমন নাউন। তাহলে কমন নাউন কাকে বলা হচ্ছে? দেখো
যে শব্দগুলি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না সেগুলো হলো কমন নাউন। তাহলে কমন নাউনের উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। ট্রি, টিচার, ম্যান, রিভার, গার্ল, লাভ, আয়রন। এইগুলো কিন্তু নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে না। তাহলে এইগুলো হলো কমন নাউন। যে শব্দের দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। মানে কি, এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। ক্লাস 4-এর উইংস পার্ট 1 এর লেসন 1-এর 20 নম্বর পৃষ্ঠা আমরা দেখে নেব এবং প্রথমেই দেখব এখানে অ্যাক্টিভিটি 7, 20 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 7 আমরা দেখে নেব। In the following passage you will meet with proper nouns and common nouns. Find out them and mention in the space given below. 2 are done for you. এখানে কি বলেছে ভালো করে দেখে নাও। ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে নিম্নলিখিত যে প্যাসেজ বা গদ্যাংশটি রয়েছে, ইউ উইল মিট উইথ প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স। তোমরা অনেক প্রপার নাউন এবং কমন নাউন দেখতে পাবে। ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন স্পেস গিভেন বিলো। 2 আর ডান ফর ইউ। দেখো, তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এই ছকে কিন্তু লিখতে হবে, 2টি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে আবারও বলছি যে কমন নাউন কোনগুলো। কমন নাউন হচ্ছে, দেখো, যেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো স্থান, বস্তু বা প্রাণীর নাম বোঝায় না, কিন্তু একই জাতীয় প্রাণী, বস্তুর নাম বোঝায় তাকে কমন নাউন। আর প্রপার নাউন কোনগুলো? প্রপার নাউন হচ্ছে বিশেষ ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়। প্রপার নাউনের সবসময় বিশেষ কোনো ব্যক্তি, মানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়। আর কমন নাউন কিন্তু একই জাতীয় প্রাণী বা বস্তুর নাম, সাধারণ নাম বোঝায় আর কি। তাহলে আমরা গদ্যাংশটি আগে পড়ে নেব। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। পাপ্পু হলো একটি হাতির নাম। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু। সে এখন আলিপুর চিড়িয়াখানায় থাকে। হি হ্যাজ এ কাপ। তার একটি শাবক আছে, মানে হাতি শাবক আছে বা তার একটি বাচ্চা আছে। ইটস নেম ইজ সুইটি। তার নাম হলো সুইটি। দ্য জু ইজ এ নাইস প্লেস। চিড়িয়াখানা হলো খুব সুন্দর একটি জায়গা। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু। এই চিড়িয়াখানার মাঝখানে একটা বড় পুকুর আছে। পুল মানে পুকুর বা দিঘি। ম্যানি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন ওয়াটার। ম্যানি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে। দেখো, অনেক পাখি অনেক দূর দূরান্ত জায়গা থেকে কাম টু দ্য পুল ইন উইন্টার। শীতের সময় এই দিঘিতে আসে। তাহলে বলছে, দেখো, ম্যানি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার। শীতকালে অনেক দূর দূরান্ত থেকে অনেক পাখিরা এই চিড়িয়াখানার মাঝখানে যে দিঘিটি রয়েছে সেই দিঘির জলে আসে। ম্যানি পিপল ফ্রম দ্য সিটি কাম টু দ্য ভিজিট দ্য জু এভরিডে। অনেক মানুষ ফ্রম দ্য সিটি কাম টু দ্য ভিজিট, অনেক মানুষ শহরগুলি থেকে কাম টু দ্য ভিজিট দেখতে আসে দ্য জু এভরিডে, চিড়িয়াখানা প্রত্যেক দিন। তাহলে শহর থেকে অনেক মানুষ চিড়িয়াখানা দেখতে আসে প্রত্যেক দিন। এইবার দেখে নাও প্রপার নাউন্স আর কমন নাউনগুলো আমরা লিখব। তাহলে এই যে গদ্যাংশটি আমরা বা প্যাসেজটি পড়লাম, এখান থেকে যেগুলো পেলাম, দেখো প্রপার নাউন যেগুলো পেলাম, দেখো পাপ্পু অলরেডি দেওয়া রয়েছে, আলিপুর
আলিপুর জু যেটি চিড়িয়াখানা, 3 সুইটি, এই পাপ্পুর যে শাবক রয়েছে তার নাম হচ্ছে সুইটি। এইবার কমন নাউন যেগুলো আমরা পেয়েছি দেখো, কমন নাউন এলিফ্যান্ট হাতি, এটি একটা মেয়ে হাতি হতে পারে, পুরুষ হাতি হতে পারে। চিড়িয়াখানা বিভিন্ন চিড়িয়াখানা হতে পারে। কাপ বাছুর, এখানে দেখা গেল গরু শাবক হতে পারে, হাতি শাবক হতে পারে, বিভিন্ন শাবককে কাপ বলা হয়। পুল পুকুর, বিভিন্ন ধরনের পুকুর হতে পারে, এটি একটা কমন নাউন। বার্ডস বিভিন্ন ধরনের পাখি হতে পারে। তারপর পিপল, পিপল মানে জনগণ বা জনসাধারণ, এটি কিন্তু এই কমন নাউনের দ্বারা কিন্তু একই জাতীয় প্রাণী বা বস্তুর নাম বোঝাচ্ছে। আর দেখো প্রপার নাউনের দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউনগুলো আবার দেখো পাপ্পু, আলিপুর আর সুইটি। আর কমন নাউনগুলো এলিফ্যান্ট, জু, কাপ, পুল, বার্ডস, পিপল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4 এর উইংস পার্ট 1 এর 21 নম্বর পৃষ্ঠা দেখে নেওয়া যাক। 21 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 8। দেখো অ্যাক্টিভিটির 8-এ কী বলছে প্রথমে, পিক আউট দ্য কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলো থেকে কমন নাউনগুলো খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে নিচে এখানে দেখো এই বক্সের ভিতর আমাদের লিখতে হবে। তাহলে দেখো এই বাক্যগুলিতে ব্যবহৃত হয়েছে যে সমস্ত কমন নাউন সেইগুলি দেখো, সেইগুলির নিচে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই বক্সগুলোতে লিখতে হবে। তাহলে আগে আমরা একটু দাগ দিয়ে দিই। প্রথমে দেখো চিলড্রেন কমন নাউন, ফুটবল কমন নাউন। দেখো চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, বাচ্চারা বা শিশুরা ফুটবল খেলছিল। বিতে উই রিড বুকস ইন স্কুল, উই রিড বুকস ইন স্কুল, আমরা বিদ্যালয়ে বই পড়ি। তাহলে দেখো এখানে বুকস কমন নাউন, স্কুল কমন নাউন। তারপর দেখব সি দাগে, দ্য ওমেন সুইপড অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম, মহিলাটি বা স্ত্রী লোকটি সুইফট মানে ঝাড়ু দিচ্ছিল, অল ডাস্ট সমস্ত ধুলি ঝাড়ু দিচ্ছিল তার ঝাঁটা দিয়ে। তাহলে দেখো উমেন কমন নাউন, ব্রুম কমন নাউন। ডিতে দ্য বয় মেড এ টয় উইথ মাড, ছেলেটি কাদা দিয়ে একটি খেলনা তৈরি করছিল বা করেছিল। তাহলে ছেলেটি কাদা দিয়ে খেলনা তৈরি করেছিল। বয়, বয় হচ্ছে কমন নাউন এবং টয়। ইতে দ্য টিচার ওপেন দ্য বুক, ওপেন্স, দ্য টিচার ওপেন্স দ্য বুক, শিক্ষক মশাই বইটি খুলেছিল। তাহলে এখানে টিচার, টিচার হলো কমন নাউন এবং বুক কমন নাউন। তারপর দেখো এফতে হেলথ ইজ আওয়ার ওয়েলথ, স্বাস্থ্যই আমাদের সম্পদ। তাহলে হেলথ আর ওয়েলথ কমন নাউন। এইবার দেখো এই কমন নাউন যেগুলোর নিচে দাগ দিয়েছি এই সেন্টেন্সে দেখো চিলড্রেন, ফুটবল, বুক, স্কুল, ওম্যান, ব্রুম, বয়, টয়, টিচার, বুক, হেলথ, ওয়েলথ, এইগুলো কিন্তু সবই কমন নাউন। তাই আমি এই বক্সে দেখো দুটো অলরেডি লেখা রয়েছে, বাকিগুলো আমি লিখেছি। দেখো চিলড্রেন, ফুটবল, বুকস, স্কুল, ওম্যান, ব্রুম, বয়, টয়, টিচার, বুক, হেলথ, ওয়েলথ। এইবার আমরা দেখে নেব কি বলেছে, নিচে দেখা যাক। এই নিচে বলেছে দেখো লেটস সার্কেল, দেখো লেটস সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রিফার টু দ্য নেমস অফ থিংস উইদাউট লাইফ, দিজ ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার। তাহলে দেখো বক্সের যে কমন নাউনগুলো রয়েছে এইগুলির মধ্যে যেগুলো প্রাণহীন বস্তু, যে বস্তুগুলোর প্রাণ নেই সেগুলোকে গোল করতে বলা হয়েছে। দেখো আমি গোল করে দিয়েছি। আর এই প্রাণহীন বস্তুগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। আবার বলছি, প্রাণহীন যে নাউনগুলো রয়েছে
সেই প্রাণহীন নাউনগুলোকে কি বলা হচ্ছে? নিউটার জেন্ডার। তাহলে নিউটার জেন্ডারগুলোকে সার্কেল করতে বলেছে। তাহলে কোনগুলো নিউটার জেন্ডার? যেগুলো প্রাণ নেই। ফুটবল, বুকস, স্কুল, ব্রুম, টয়, বুক, হেলথ, ওয়েলথ। এইবার এখানে কি বলেছে দেখো, ভালো করে দেখে নাও। লেটস টিক দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেট আইদার মেল অর ফিমেল পারসন। দিজ ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার। এইবার দেখো বাক্সের কমন নাউনগুলির মধ্যে যেগুলো পুরুষ বা স্ত্রী যে কোনোটাই হতে পারে, মানে পুরুষ বা স্ত্রী নির্দিষ্ট করে কিন্তু কখনোই বলা যায় না, যে কোনোটাই হতে পারে, তার পাশে টিক চিহ্ন দিতে হবে। এই শব্দগুলো হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার। তাহলে দেখো, যেগুলো প্রাণ নেই সেগুলো নিউটার জেন্ডার, এবং যেগুলো প্রাণ আছে স্ত্রী পুরুষ যে কারো বোঝাতে পারে সেগুলো হলো কমন জেন্ডার। তাহলে টিক দিয়ে রেখেছি। দেখো, চিলড্রেন, এই শিশুরা, এখানে সে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে। উমেন, দেখো স্ত্রী। তারপর দেখো টিচার, এই টিচার কিন্তু স্ত্রী পুরুষ হতে পারে। তাহলে এখানে আমরা কমন জেন্ডার দেখব চিলড্রেন, উমেন এবং টিচার। তাহলে এখানে কি বলছে যে বাক্সের কমন যে নাউনগুলো আছে এইগুলির মধ্যে যেগুলো পুরুষ বা স্ত্রী যে কোনোটাই হতে পারে, পুরুষ বা স্ত্রী যে কোনোটাই, আবারও বলছি পুরুষ বা স্ত্রী যে কোনোটাই হতে পারে, এইগুলো হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যে কমন জেন্ডার। এই উমেনের ক্ষেত্রে অল্প বয়সী সে মহিলা হতে পারে, অল্প বয়সী বালিকাও হতে পারে, সেখানে সে টিচারও হতে পারে, সাধারণ মানুষও হতে পারে। তো এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে কমন জেন্ডার। তাহলে আমরা 21 নম্বর পেজ এর সমাধান দেখলাম। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4 এর উইংস পার্ট 1 এর 22 নম্বর পেজ আমরা দেখে নেব। এই 22 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর অ্যাক্টিভিটি 9 আমরা দেখে নেব ভালো করে। আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড দ্য কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড। তাহলে আমরা আগেই জেনে গেছি যে নিউটার জেন্ডার কোনগুলো, ঠিক আছে, আর কমন জেন্ডার কোনগুলো সেগুলো আমরা আগেই জেনে গেছি। এইবার আমরা কি করব, যে সমস্ত নাউনগুলো দেখো প্রাণহীন সেগুলো কিন্তু নিউটার জেন্ডার, এবং যে সমস্ত নাউনগুলো দেখো নাউনগুলো প্রাণ আছে বা সাধারণত স্ত্রী বা পুরুষ আলাদা আলাদা করে বোঝাবে, সেক্ষেত্রে তাদের আমরা কি বলবো? কমন জেন্ডার। তাহলে ভালো করে দেখবে যে এখানে নিউটার জেন্ডার না কমন জেন্ডার তা কিন্তু আমাদের শনাক্ত করতে হবে। নিউটার জেন্ডারের ক্ষেত্রে আমরা এন লিখব, আর কমন জেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা সি লিখব, ঠিক আছে। তাহলে আবারও বলছি যে প্রাণহীন বস্তু হলো নিউটার জেন্ডার, আর পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায় কমন জেন্ডার। নিউটার জেন্ডার কি? প্রাণহীন বস্তু, এবং স্ত্রী বা পুরুষ উভয়কেই আমরা কি বলবো? কমন জেন্ডার। তাহলে প্রথম থেকে দেখে নেওয়া যাক। এখানে এন ফর নিউটার জেন্ডার অ্যান্ড সি ফর কমন জেন্ডার ইন দ্য গিভেন বক্সেস। নিচের যে বক্সগুলো রয়েছে প্রত্যেকটি সেন্টেন্সের পাশে, তার পাশে যেগুলো আমাদের দেখব যে নিউটার জেন্ডার, তার পাশে আমরা এন লিখব, আর কমন জেন্ডার হলে তার পাশে আমরা সি লিখব। এবার দেখে নেওয়া যাক। হার রিং ইজ মেড অফ গোল্ড। তার রিংটি সোনা দিয়ে তৈরি, বা তার বালাটি সোনা দিয়ে তৈরি। তাহলে গোল্ড হচ্ছে কি? প্রাণহীন বস্তু, তাই এটি নিউটার জেন্ডার এন। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। শিশুটি দুধ পান করছিল। তাহলে এই বেবি হচ্ছে কি? এটি হচ্ছে প্রাণ আছে এর,
তাহলে পুরুষ বা স্ত্রী উভয়কেই আমরা কি বলবো? এখানে এটা পুরুষ বা স্ত্রী বোঝাচ্ছে এর দ্বারা বেবি, সে পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে, তাই এটি কমন জেন্ডার। সিতে রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই ফ্রেন্ড তার প্রাণ আছে, তাই কমন জেন্ডার সি। ডিতে দ্য ডোরস আর মেড অফ উড, দরজাটি কাঠ দিয়ে তৈরি, কাঠের এখানে প্রাণ নেই, তাই নিউটার জেন্ডার। দ্য গার্লস আর গোয়িং টু স্কুল ইন দ্য মর্নিং, মেয়েটি সকালবেলা স্কুলে যাচ্ছিল বা বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে স্কুল, এই স্কুল কিন্তু এর প্রাণ নেই, নিউটার জেন্ডার এন। এফ মিস্টার শর্মা ইজ ভেরি কাইন্ড পারসন, শ্রী শর্মা খুব দয়ালু ব্যক্তি, তার পারসন কমন জেন্ডার। জি দাগ দেখে নেব, স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু সে স্ত্রী বা পুরুষ বোঝাচ্ছে, স্টুডেন্টসের দ্বারা সে স্ত্রী হতে পারে পুরুষ হতে পারে, কিন্তু প্রাণ আছে, স্টুডেন্টস কমন জেন্ডার। আর রিডিং বুকস, ছাত্রছাত্রীরা বই পড়ছে, বুকস, বুকস কিন্তু আবার তার কোনো প্রাণ নেই, তাই নিউটার জেন্ডার। ইন দ্য স্কুল লাইব্রেরি, ছাত্রছাত্রীরা স্কুলের যে লাইব্রেরি সেখানে তারা বই পড়ছিল। এইচ অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন, অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইয়োর নাইবার্স, সব সময় প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। অলওয়েজ ট্রাই টু কিপ, চেষ্টা করা উচিত, অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইয়োর নাইবার, সব সময় তুমি তোমার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। এই প্রতিবেশীরা হচ্ছে কমন জেন্ডার। 22 নম্বর পেজ সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ কি বলেছে এখানে দেখো, ওয়ার্ড ট্রুব, এখানে এই ওয়ার্ড ট্রুব রয়েছে, এইগুলো আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এই দল ভেঙে, মানে বাংলায় দলগুলো ভেঙে ছোট ছোট করে সেগুলোকে আমাদের কিন্তু পড়তে হবে এবং উচ্চারণ ঠিকঠাক শিখতে ছাত্রছাত্রীদের সাহায্য করতে হবে। যেমন স্ট্রেসড, স্ট্রেসড কিন্তু একটি দল, সেই জন্য স্লেভিক ডিভিশন, মানে এইখানে একটি দলেই ভাগ করা হয়েছে স্ট্রেসড। তাহলে দেখো এই স্ট্রেসড মানে কিন্তু প্রসারিত করেছিল। দ্য টিচার স্ট্রেসড আউট হিজ হ্যান্ড ফর দ্য বুক, শিক্ষক মশাই তার হাতটি বাড়িয়ে দিয়েছিল বা প্রসারিত করেছিল বইটির জন্য। ভিজিবল, দেখো ভিজিবল, এখানে ভিজ ইবল তিনটি দল আছে, এই তিনটি দল, তাহলে ভিজিবল। নো অন ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট, দেখো ডার্ক নাইট মানে গাঢ় অন্ধকারে, এই রাতে, অন্ধকার রাত্রে কাউকেই দেখা যায় না, অন্ধকার রাত্রে কাউকেই চোখে দেখা যায় না। ভিজিবল মানে দৃষ্টিগোচর বা দেখা যাওয়া। শোন, এই শোন মানে হচ্ছে উজ্জ্বল হওয়া। তাহলে দেখো এই শোন কিন্তু একটি সিলেবাস, এই একটি সিলেবল বা একটি দল। দ্য সান শোন ইন দ্য স্কাই, আকাশে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। স্নেজিং, স্নেজিং মানে হাঁচি দেওয়া, তাহলে স্নিজ ইং, স্নিজ ইং হচ্ছে স্নেজিং, স্নিজ হচ্ছে একটা দল, ইং আর একটা দল, দুটো দলে বিভক্ত স্নেজিং, তাহলে স্নেজিং। দ্য চাইল্ড ইজ স্নেজিং, শিশুটি হাঁচছিল। তারপর দেখো কাফিং, কাফিং, কাফ যোগ ইং, কাফ যোগ ইং, কাফিং। দ্য ওল্ড ম্যান ইজ কাফিং, বৃদ্ধ লোকটি কাশছিল। ফেডেড, তাহলে ফেড এড, ফেড এড, ফেড এড, দুটো দল আছে। দ্য কালার অফ দ্য ড্রেস হ্যাজ ফেডেড, পোশাকটির রং বিবর্ণ হয়ে গিয়েছিল বা ম্লান হয়ে গিয়েছিল। ফেডেড মানে হচ্ছে ম্লান হয়ে যায়। সোয়েপ্ট, দেখো সোয়েপ্ট একটি দল, এই সোয়েপ্ট মানে হচ্ছে ঝেড়ে পরিষ্কার করা। দ্য উম্যান সোয়েপ্ট হার রুম উইথ এ ব্রুম, মহিলাটি তার ঘরটি ঝাড় দিয়েছিল বা ঝেড়ে পরিষ্কার করেছিল। থান্ডার, দেখো থান্ডার দুটো দলে বিভক্ত।
দ্য লিটল বয় ফেয়ার্স থান্ডার অ্যান্ড রেইন। ছোট্ট ছেলেটি ভয় পায় বজ্রপাত এবং বৃষ্টিকে। 23 নম্বর পেজ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ দেখব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যায়। এখানেও কিছু আমরা ওয়ার্ডস দেখতে পাচ্ছি, তার সিলেবিক ডিভিশন দেখতে পাচ্ছি, মানে দল বিশ্লেষণ এবং তার ব্যবহার এবং সিনোনিয়াম দেওয়া রয়েছে। দেখো, রোজ মানে হচ্ছে জেগে ওঠা, তাহলে রোজ সিলেবিক ডিভিশন একটাই হবে, রোজ মানে একটি দল। গ্র্যান্ডমাদার রোজ আর্লি এভরি মর্নিং। দেখো, ঠাকুমা প্রত্যেক দিন সকালেই জেগে ওঠে, তাহলে গট আপ মানে কিন্তু জেগে ওঠা। স্টর্ম, স্টর্ম মানে কি ঝড়, তাহলে সিলেবিক ডিভিশন একটাই হবে, স্টর্ম ঝড়। এ হিউজ স্টর্ম হিট দ্য ভিলেজ। দেখো, স্ট্রং উইন্ড মানে ঝড়, স্ট্রং উইন্ড মানে এই স্টর্মের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস হচ্ছে স্ট্রং উইন্ড। এ হিউজ স্টর্ম, বিশাল ঝড় গ্রামকে আঘাত করেছিল। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ আমরা আমাদের কি খুঁজে বের করতে হবে দেখে নেওয়া যায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্য স্থান পূরণ করতে হবে। হেল্প বক্সে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো থেকে সঠিক ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা প্রথমে হেল্প বক্সের দিকে তাকাই, কি কি আছে। স্ট্রেসড প্রসারিত করা, শোন উজ্জ্বলভাবে কিরণ দেওয়া, রোজ মানে জেগে ওঠা, স্নিজিং মানে হাঁচা মানে হাঁচি দেওয়া, কাফিং মানে কাশি দেওয়া, সুইফট মানে ঝাড় দেওয়া, থান্ডার মানে বজ্র বা বজ্রপাত। এইগুলো দিয়ে আমরা কিন্তু শূন্যস্থান পূরণ করব। তাহলে দেখি, মাদার স্ট্রেসড, দেখো প্রথম শূন্যস্থানে স্ট্রেসড হবে। মাদার স্ট্রেসড হার হ্যান্ড টু হাগ হার চাইল্ড। মা তার হাতকে প্রসারিত করেছিল তার বাচ্চাকে জড়িয়ে ধরার জন্য। বি, মীরা সুইফট দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম। মীরা ঝাঁটা দিয়ে মেঝে ঝাঁট দিয়েছিল বা ঝাড়ু দিয়েছিল। সি, দ্য মুন শোন ব্রাইট অ্যাট নাইট। চাঁদ রাতে উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। ডি, দ্য বয় ইজ সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফ্লু। ছেলেটি ভাইরাস এবং ঠান্ডা দ্বারা ভুগেছিল। হি ইজ স্নিজিং অ্যান্ড কাফিং। সে হাঁচছিল এবং কাশছিল। স্নিজিং অ্যান্ড কাফিং। ইতে, টুবলু রোজ আর্লি এভরি মর্নিং টু গো টু স্কুল। টুবলু প্রত্যেক দিন সকালেই ওঠে টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য বা বিদ্যালয়ে যাওয়ার জন্য। তাহলে বিদ্যালয়ে যাওয়ার জন্য টুবলু প্রত্যেক দিন সকালবেলা ওঠে, জেগে ওঠে। সাবিনা হাগড হার মাদার ইন ফিয়ার অফ থান্ডার। সাবিনা তার মাকে জড়িয়ে দিয়েছিল বজ্রপাতের ভয়ে। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 দেখে নেব, কি বলছে। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত ওয়ার্ডগুলি দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। তোমরা হেল্প বক্স ইউজ করতে পারো। দেখো নিচে হেল্প বক্সে কী কী আছে। ব্রুম ঝাঁটা, ক্লিন পরিষ্কার করা, অ্যাফ্রেড অফ ভয় পাওয়া, স্টার্স মানে তারকা, শাইন মানে উজ্জ্বল। এইগুলো ব্যবহার করে এই যে সেন্টেন্সগুলো তৈরি করা যেতে পারে। একে আছে ডাস্ট। ডাস্ট দিয়ে দেখো, উই ইউজ এ ব্রুম টু ক্লিন ডাস্ট। আমরা একটা ঝাড়ু ব্যবহার করেছিলাম ধুলোই পরিষ্কার করার জন্য। 2, থান্ডার। থান্ডার বজ্রপাত বা বাজ পড়া। মাই ব্রাদার ইজ অ্যাফ্রেড অফ থান্ডার। আমার ভাই বজ্রপাতকে ভয় পেয়েছিল। 3, স্কাই দিয়ে। স্টার শাইন ব্রাইটলি ইন দ্য স্কাই। আকাশে তারারা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। তাহলে 24 নম্বর পেজ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর 25। এখানে আমরা 25 নম্বর পেজ দেখে নেব। 25 নম্বর পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখানে যে শব্দগুলো পরপর রয়েছে সেই শব্দগুলোর একই ধরনের আরও ছন্দযুক্ত শব্দ
এই হেল্প বক্স থেকে খুঁজে লিখতে হবে। যেমন এখানে স্ট্রেসড, স্কেসড, ফেসড এই শব্দগুলো রয়েছে। এখানে ভিজিবল, ডিভিজিবল, ফিজিবল, ফিজিবল এরকম শব্দগুলো দেখো ছন্দাকারে রয়েছে। কাফিং, লাফিং, অফিং। ঠিক এখানে রয়েছে দেখো ফেডেড, ব্লেডেড। আমি এখান থেকে লিখে দিয়েছি দেখো হেল্প বক্স থেকে ট্রেডেড, গ্রেডেড। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে রোজ, প্রোজ, হেল্প বক্স থেকে লিখেছি দোজ, ক্লোজ। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে স্টর্ম, নর্ম, এই দুটো আমি লিখেছি ফর্ম, ওয়ার্ম। এরপর দেখো সোয়েপ্ট, কেপ্ট। এই হেল্প বক্স থেকে নিয়েছি ওয়েপ্ট, ক্রেপ্ট। তারপর রয়েছে দেখো থান্ডার, ব্লান্ডার। আমি হেল্প বক্স থেকে নিয়েছি জেন্ডার, প্লান্ডার। তারপর দেখতে পাচ্ছি শোন রয়েছে। আমি হেল্প বক্স থেকে নিয়েছি গন, বোন, কন, ফোন। দেখো হেল্প বক্সে রয়েছে ট্রেডেড, জেন্ডার, গ্রিন্ডার, গ্রেডেড, ফর্ম, ওয়ার্ম, দোজ, ক্লোজ, ওয়েপ্ট, ক্রেপ্ট, প্লান্ডার, গন, বোন, কন, ফোন। তাহলে এইগুলো ইউজ করে কিন্তু আমি এই যে ছন্দগুলো মেলাতে হবে সেই ছন্দগুলো কিন্তু দেখো কালো কালি যেগুলো দিয়ে লেখা সেগুলো কিন্তু অলরেডি দেওয়াই আছে বইয়ে। লাল কালি দিয়ে যে লেখাগুলো লিখেছি মানে এইগুলো কিন্তু আমি এই হেল্প বক্স দেখে লিখে দিয়েছি। এইবার দেখো নিচে কি বলেছে, লেটস স্পিক, চলো কথা বলি। এখানে কি কথা? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস ইন ইয়োর গ্রুপ অ্যাবাউট দ্য ফেয়ারি টেল ইউ রিড। দেখো ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। ইন ইয়োর গ্রুপ, তোমার দলে। অ্যাবাউট দ্য ফেয়ারি টেল ইউ রিড মানে তুমি যে রূপকথার গল্প পড়েছো সেই সম্পর্কে। ইউ মে ইউজ দ্য ক্লুজ গিভেন বিলো, তোমাকে নিচে বিভিন্ন ক্লু দেওয়া হলো বা হিন্টস দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই ক্লুগুলো থেকে বা এই হিন্টসগুলো থেকে তোমাকে একটি রূপকথার গল্প লিখতে হবে। যেমন এখানে কি বলছে, দ্য নেম অফ দ্য ফেয়ারি টেল। প্রথমে ফেয়ারি টেলের যে গল্প সেই গল্পের নাম লিখতে হবে। নেম অফ দ্য ক্যারেক্টার্স, চরিত্র মানে চরিত্রের নাম থাকবে। দ্য ম্যাজিক্যাল ইভেন্টস থাকবে, ঘটনা থাকবে, জাদুকরী কোনো ঘটনা থাকবে। তারপর দ্য মোরাল অর মেসেজ, ওই গল্পের ভিতর কোনো মোরাল বা মেসেজ থাকবে গল্পের ভিতর। হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দ্য স্টোরি, তুমি গল্প থেকে কি শিখতে পারলে। তারপর ইয়োর ফিলিংস, তোমার মনোভাব কি বা অনুভব কি ছিল সেটা লিখবে গল্পের ভিতর। এইবার দেখো হেল্প বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি ফানি, ইন্টারেস্টিং, বোরিং, স্যাড, কাইন্ড, অনেস্ট, ট্রুথফুল, স্ট্রেঞ্জ, ওয়ান্ডারফুল, সারপ্রাইজিং, এইগুলো ব্যবহার করে কিন্তু তোমরা এই গল্পটি লিখতে পারবে। তাহলে দেখো আমি এইগুলো এই ধরনের হিন্টস ব্যবহার বা ক্লু ব্যবহার করে একটি গল্প তোমাদের জন্য লিখে দিয়েছি। তাহলে এই গল্পটি দেখে নেওয়া যাক বা তোমরা দেখে নাও। কিছুদিন আগেই আমি একটি রূপকথার গল্প পড়েছি বা একটি ফেয়ারি টেলস পড়েছি। সেই ফেয়ারি টেলস এর নাম বা রূপকথার গল্পের নাম স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডার্ফ, অর্থাৎ তুষারিণী এবং 7 জন বামনের গল্প। তাহলে দেখে নেওয়া যাক আমি যে গল্পটি কিছুদিন আগেই পড়েছি সেই গল্পটি। রিসেন্টলি আই হ্যাভ রিড এ ফেয়ারি টেল নেমড স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডার্ফস। সাম্প্রতিককালে আমি একটি ফেয়ারি টেল রূপকথার গল্প পড়েছি যার নাম হলো স্নো হোয়াইট এবং দ্য সেভেন ডার্ফস, মানে তুষারিণী এবং
বা তুষারকন্যা এবং 7 জন বামনের গল্প। দিস অন ইজ অ্যান এজ ওল্ড জার্মান ফেয়ারি টেল। এটি ছিল প্রাচীন জার্মানের একটি রূপকথার গল্প। স্নো হোয়াইট ওয়াজ এ বিউটিফুল প্রিন্সেস। স্নো হোয়াইট ছিল একজন সুন্দরী রাজকন্যা হু ওয়াজ এক্সাইলড বাই হার স্টেপ মাদার, যিনি তার সৎ মার দ্বারা নির্বাসিত হয়েছিলেন। দ্য স্টেপ মাদার ওয়াজ অ্যান এভিল কুইন। দ্য স্টেপ মাদার মানে সৎমা ওয়াজ ছিলেন অ্যান এভিল কুইন, একজন পিশাচিনী রানী। তাহলে সৎমা ছিলেন মানে স্নো হোয়াইটের সৎমা ছিলেন একজন পিশাচিনী রানী হু ওয়ান্টেড টু কিল হার, যিনি তাকে হত্যা করতে চাইতেন। স্নো হোয়াইট র্যান ইনটু এ ফরেস্ট। স্নো হোয়াইট দৌড়ে একটি বনের ভিতর ঢুকে গেল। সুন শীঘ্রই শি ওয়াজ রেস্কিউড বাই 7 ডার্ভস। শীঘ্রই 7 জন বামন তাকে রেস্কিউ করলো মানে কি উদ্ধার করেছিল। হু ফর্ম এ ফ্রেন্ডশিপ উইথ হার, যাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, মানে ওই 7টি বামনের সঙ্গে সেই স্নো হোয়াইটের বন্ধুত্ব হয়ে গিয়েছিল বা তুষার রাজকন্যার কি হয়েছিল বন্ধুত্ব হয়েছিল। অ্যান্ড প্রোটেক্টেড হার ফাইনালি, এবং অবশেষে তারা তাকে রক্ষা করেছিল। ইন দিস স্টোরি, এই গল্পে এ ম্যাজিক মিরর কজেস ম্যানি স্ট্রেঞ্জ ইভেন্টস। একটি জাদুর আয়না অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল। দ্য 7 ডার্ভস গুড নেচার ইজ রিয়েলি লাইকড বাই মি। এই 7টি বামনের খুব সুন্দর চরিত্র বা প্রকৃতি সত্যিই আমার খুব ভালো লেগেছিল বা আমার খুব পছন্দ হয়েছিল। আই হ্যাভ ফাউন্ড দ্য স্টোরি ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ান্ডারফুল। আমি এই গল্পটি পড়েছিলাম বা দেখেছিলাম অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং অবাক হয়েছিলাম। তাহলে এই গল্পটি পড়ে বা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম। তাহলে একটু আগ্রহের সঙ্গে গল্পটি দেখেছিলাম এবং অবাক হয়েছিলাম। তাহলে দেখে নিলে আমার পড়া একটি রূপকথার গল্প বা ফেয়ারি টেল।